রান্না ভালো হলে এক পদের তরকারিতেই হয়ে যায়। পদে পদে রান্নার কোনো প্রয়োজনই হয় না। আর আমার কাছে তো মাছ দিয়ে কচুরলতি পাতায় অনেক মজার লাগে। আমার মনে হয় এই এক পদেই আমার প্লেট খালি হয়ে যায়। আমার কেন, যে কোনো মানুষেরই মনে হয় মাছ পাতায়টা অনেক পছন্দের। তো এই মাছ পাতায় দেওয়াটা কিন্তু খুবই সিম্পল, অনেক মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। তো এখানে আমি পাতায় দেওয়ার জন্য আগে মশলাটা প্রস্তুত করে নিয়েছি 4-5টা কাঁচামরিচ আর সর্ষে, আর এগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি। মশলাটা যত ভালো বাটা হয় খাবার টেস্টটা কিন্তু তত ভালো হয়। আর এর সাথে বেটে নেব সামান্য পেঁয়াজ আর একটু রসুন। আমি কিন্তু এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর কয়েক কোয়া রসুন। আর নিয়েছি কচুরলতি। আমি কচুরলতি তেমন একটা ভালোভাবে পরিষ্কার করতে পারি না, আমি আমার সাধ্য মতো পরিষ্কার করে নিয়েছি। আপনারা তো অনেকেই আছে যে কচুরলতি পরিষ্কার করায় এক্সপার্ট। আর নিয়েছি মাছ। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, সিলভার কাপ মাছ নিয়েছি। এখানে বিভিন্ন প্রকার মাছই আছে, 5 স্পেশালি মাছ বলতে পারেন। আর এখন আমি পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, এর সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। আমি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আগে মশলাগুলোকে ভালোভাবে মিশাবো, এরপর এর ভিতরে মাছ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এক পিস করে মাছ দিয়ে মিশিয়ে নেব, কারণ তাতে দেখা যায় মাছটার ভিতর মশলাটা ভালো ঢুকে। তো এভাবে আমি সব মাছেই মিশিয়ে নিচ্ছি। আগে মাছগুলোর সাথে মেশানোর কারণ একটাই, যাতে মাছগুলোই মশলাটা ভালো মেশে। এরপরে দিয়ে দিলাম কচুরলতি। আর কচুরলতি দিয়েও মাছটাকে আর কচুরলতিকে আর মশলাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর হাতে মাখা রান্নার স্বাদেই কিন্তু অন্যরকম হয়। আর এই পর্যায়ে যে একটা ঘ্রাণ আসে, ঘ্রাণটাই অনেক ভালো লাগে। তো এরপর আমি পাতায় দেওয়ার জন্য নিয়েছি কড়াই বলতে একটা তাওয়া নিয়েছি। এর উপরে আমি 2-3 পাল্লা দিয়ে দিলাম কলা পাতা। আর কলা পাতার উপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু তেলটা দেওয়ার একটাই কারণ, যাতে পাতায় মাছটা লেগে না ওঠে। আর আমার কাছে যেহেতু অনেক পাতা নেই, একটা পাতাই আমি রান্না করব, সেজন্য আমি একটু বড় সাইজের পাতা নিয়েছি, আর একটু আস্ত পাতা দেখে নিয়েছি। তো পাতার উপরে আমি প্রথমে মাছগুলো ভালোভাবে সাজিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কচুরলতি। আগে মাছগুলো দিয়ে দেওয়ার একটাই কারণ, যাতে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আর কচুরলতি দেওয়া উপর দিয়ে দিলাম, কারণ কচুরলতি সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। এরপর কচুরলতি মাখার পরে যে মশলাটা ছিল, সব মশলাটাই আমি দিয়ে দিলাম এই রান্নার ভিতরে। এরপর একটা ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিয়েছি। তারপর একটা চামচ দিয়ে উল্টিয়ে দিলাম। যেহেতু আমার কাছে একটাই পাতা, সেজন্য আমি চামচ দিয়েই উল্টিয়ে দিলাম। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করে নেব অল্প কিছু সময়। এরপর দেখুন আমার মাছ পাতায় কিন্তু পুরো রেডি। আর এই এক পদেই খেতে কিন্তু অনেক টেস্ট লাগে, এই স্বাদের ভাগ হবে না। বলে না যে জিভে জল চলে আসে, আমার তো মাছ পাতায় হলেই লোভ লাগে। আর আপনাদের মাছ পাতা পছন্দ কি না একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো দেখে পাশে থাকবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আজ এই পর্যন্তই, টাটা।